আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি চেয়ারম্যান ঘাট। আপনারা অনেকের নাম শুনেছেন। আমি আজকে চলে আসার কারণ হলো, যারা কাজ করি আমরা সবসময় চেষ্টা করব ইউনিক কিছু ভিডিও তুলে ধরার জন্য। যদি ইউনিক কিছু ভিডিও তুলে ধরতে পারি, এখানে আমাদের অডিয়েন্সগুলো এই ভিডিওগুলো দেখবে। তো আজকে এমন একটা জায়গার মধ্যে চলে এসেছি। ভিডিওটা আসলে আপনারা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন, তাহলে কিছু না কিছু এই চেয়ারম্যান ঘাটের অনেক সৌন্দর্যগুলো আপনারা দেখতে পারবেন। নদীর পাড়ে যে সৌন্দর্য, যে নদী ভাঙ্গার যে সর্বদিক মিলে যে সৌন্দর্যগুলো দেখলে বুঝতে পারবেন। আমাদের পাশে এদিকে দেখাও, এদিকে কতটা সুন্দর একটা জায়গা। আসলে এত সুন্দর একটা পরিবেশ আমার কাছে ভালো লাগলো, এই কারণে আজকের এই ভিডিওটা করা। এদিকে দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো এখানেও ঘাটে আছে। এখানে চেয়ারম্যান ঘাটের বাজার, এগুলো এটা হলো বেরিবাদ, মানে বস্তা দিয়ে বেরিবাদ। তো আসলে ওই পাশে হলো একটা চর, ওই পাশে দেখা, ওই পাশে একটা চর, এ পাশে সুন্দর নতুন করে চর উঠতেছে। নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এখানে নদীগুলো নৌকাতে মাঝিরা জাল মাছ ধরার জন্য যাচ্ছে, জেলেরা যাচ্ছে মাছ ধরার জন্য। তো সকল বন্ধুদেরকে বলবো, আমরা যে কোনো সময় লং ভিডিওগুলো তুলে ধরার জন্য চেষ্টা করবো। লং ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এইদিকে দেখতে পাচ্ছেন, আসলে যে কোনো কাজে যত বস্তা দিয়ে বেরিবাদ করুক না কেন, যদি আল্লাহর অশেষ রহমত না থাকে, তাহলে এগুলো কখনো ভাঙা রোধ করা সম্ভব না। তাই আমি সকলের কাছে একটাই আবেদন এবং সকলের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হলো আল্লাহ যেন সকল এই নদী ভাঙ্গার কবল থেকে এই নদীমাতৃক এলাকার মানুষগুলোকে যেন রক্ষা করে, এবং আপনাদের কাছে এই দোয়া কামনা করি। এবং এই নদী ভাঙ্গা যেন রোধ করে, এই দোয়াটা করবেন। পাশাপাশি এই চেয়ারম্যান ঘাট এই এই এলাকার মানুষগুলোর জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি, কেননা এই অত্র অঞ্চলের মানুষগুলো যারা নদী ভাঙ্গা মানুষ, তারা একমাত্র বুঝতে পারে যে এই নদী ভাঙ্গা কতটা কষ্টকর। তো একটা কথা আছে, আগুনে পুড়লে কিছু না কিছু থাকে, নদীতে পড়লে কিছুই, নদী ভাঙ্গা দিলে কিছুই থাকে না। তো সকল প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ চেষ্টা করবেন, একটু অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। এবং যদি আপনারা কখনো ঘুরতে মন চায়, চলে আসবেন চেয়ারম্যান ঘাট। এটা হলো নোয়াখালী দক্ষিণাঞ্চলের সুবর্ণচরের পরে চেয়ারম্যান ঘাট। আপনারা আশা করি দেখলে, আপনারা নিজ চোখে দেখলে বুঝতে পারবেন। এইদিকে দেখাও, এইদিকে একটু দেখাও, কত সুন্দর দেখতেছেন। এখানে একটা যা এটা একটা লঞ্চ, এদিকে দেখাও, এইদিকেও লঞ্চ। এখানে একটা সুন্দর বিষয় হলো, এটা হলো মাছ ধরার জন্য সর্বোচ্চ একটা সুন্দর একটা নদী। এই নদীতে কত সুন্দর নৌকাগুলো দেখা যাচ্ছে, এত মানে বিশাল বিশাল নৌকাগুলো। সেটা হলো একমাত্র হয়তো দূরের গতিকে আমরা হয়তো ছোট ছোট দেখা যাচ্ছে, এই নৌকাগুলো অনেক কিন্তু বিশাল। তো আসলে আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে এই ভিডিওটা। আপনারা দেখেছেন, খুবই সুন্দর একটা মন্তব্য করবেন। এবং আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো সুস্থ থাকবেন, সকলে সুস্থ থাকতে। এবং লাস্ট পর্যায়ে আরেকটু দেখাইতেছি এই সৌন্দর্যগুলো, আরেকটু কাছ থেকে দেখা হয়, কি এইদিকে আসো, আরেকটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন কত শক্তিশালী গাছগুলো, এই শক্তিশালী গাছের এই গাছের গোড়াগুলো দেখলে বোঝা যায় যে এই গাছগুলো কত শক্তিশালী থাকার পরও টিকিয়ে থাকা সম্ভব হয় না। এবং এই নদীটা অনেক মানুষের উপার্জনের একটা রাস্তা তৈরি করতে। তো আমরা সর্বদিকে সকলের জন্য দোয়া রাখবো, যারা নদী মাতৃক আছে, নদী ভাঙ্গা যেন অন্তত রোধ করে, এবং পাশাপাশি যারা এই নদীতে ইনকাম করে, তাদেরও জীবন জীবিকা যেন অন্তত এখান থেকে উপার্জন করতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।